নমস্কার আমার সকল চাষি ভাইদেরকে আজকের একটা নতুন ভিডিওয় অনেক অনেক স্বাগত জানাই। আজকে এই যে আমার পিছনে ধানটা দেখছেন, বড় ধান, এই ধানটার আজকে বয়স হচ্ছে 18 থেকে 20 দিন। ধানটাই খুব শীঘ্রই, খুব রিসেন্ট কিন্তু এর মধ্যে মিনি চাপান দেওয়া হয়েছে। এবং আজকে আপনাদেরকে দেখাবো আমি একটা বিশেষ টেকনিক, যেই টেকনিকটা যদি আপনারা এই বড় ধানে এই সময় ব্যবহার করেন তাহলে কি হবে, বড় ধানের পাশকাঠিগুলো কিন্তু খুব ভালোভাবে মাথা চাড়া দিয়ে উঠবে, খুব বেশি পরিমাণে পাশকাঠি কিন্তু তৈরি হবে। আসুন আপনাদেরকে আমি একবার টেকনিকটা দেখিয়ে দিই। আমি নিজে মাঠে এসেছি, এখানে নেমে আপনাদেরকে দেখাবো যে কি করবেন, ব্যাপারটা কি আপনাদেরকে আমি করতে বলছি যাতে করে পাশকাঠিটা বাড়বে। আসুন কি সেই পদ্ধতি, কি সেই ট্যাকটিক্স, কি সেই ট্রিক্স, সেটা আজকে আপনাদেরকে জানাবো। ভিডিওটা খুব ছোট্ট করেছি, ভিডিওটা খুব শর্ট টাইমের মধ্যে আপনাদেরকে জিনিসটা বলবো, কারণ বিষয়টা খুব অল্পই। তো বিষয় হচ্ছে, দেখুন, আমরা সবসময় চাপান সার ব্যবহার করার উপরেই কিন্তু চাষে নির্ভরশীল হয়ে পড়েছি। আমরা যখনই দেখছি ধানের গ্রোথ নিচ্ছে না, আমরা কিন্তু উপরে পুনরায় আবার ইউরিয়া ব্যবহার করছি বা এনপিকে 10-26 ব্যবহার করে দিচ্ছি। আমরা একবারও ভাবছি না যে আমাদের জমিতে অলরেডি একটা মোটা রকম কিন্তু চাপান আমরা ব্যবহার করেছি, যেটার কাজ এখন অবধি আমরা বুঝতে পারছি না বা এখনও পাইনি, বা তার হাফ কাজ পেয়েছি, হাফ পাইনি। অর্থাৎ চাপানটা কিন্তু যতটা কাজ করার কথা, যতটা পাশকাঠি বাড়ানোর কথা, ততটা যেন পেলাম না। তো সেই জন্য আমাদের কি করতে হয়, বড় ধান রোপণের পর ঠিক আমাদের যখন ওই মোটামুটি 20 দিন বয়স হয়ে যাবে, বড় ধানটা রোপণের পরে 20 দিন হয়ে যাবে, তখন আমাদের একটা কাজ রয়েছে। সেটা হচ্ছে, আমরা দেখুন 12 থেকে 18 দিনের মধ্যে মিনি চাপানটা দিয়ে ফেলি সকলেই, ইউরিয়া হোক বা এনপিকে, যার যেরকম চয়েস রয়েছে, অনেকে আমরা দিই, তাতে করে কোনো ম্যাটার করে না। তো যেটাই আমরা দিচ্ছি তার সঙ্গে আমরা অনেক সময় কি করি না, মাটিতে কাদায় সুপার ফসফেট দিয়ে রাখি। তো সেগুলো কিন্তু মাটিতে অলরেডি পড়ে থাকে। গাছ দেখবেন এত চাপান দেওয়ার পরেও ধান যেন মনে হচ্ছে পাশকাঠি ছাড়ছে না, পাশকাঠি নিচ্ছে না, যেরকম পাশকাঠি রোপণ করেছিলেন ঠিক তেমনই হয়ে রয়েছে। তো এই প্রসেসটা আপনাদেরকে নিতে হবে, যেটা হচ্ছে আপনাদেরকে কিন্তু ওই রোপণের পরে ঠিক 20 দিনের মাথায় কি করবেন। 20 দিন মানে কি 20 দিনই দিতে হবে তা নয়, 20 দিন মানে যে 20 দিনেই দিতে হবে এটা কিন্তু কোনো বাধ্যবাধকতা নেই। আপনারা 20 দিনেও করতে পারেন ব্যাপারটা, 25 দিনেও করতে পারেন, 22 দিনেও করতে পারেন, 30 দিনেও করতে পারেন। মোট কথা একবার করতে হয়। সেটা কি, সেটা হচ্ছে জমিতে নেমে পুরো কিন্তু জমিটাকে ভালোভাবে ঘেঁটে দিতে হয়। ঘেঁটে দিতে বলতে উপরের দুটো একটা যে পোস্ট এমার্জেন্ট হার্বস যেগুলো থাকে, মানে হচ্ছে রোপণের পরে যে ঘাসগুলো বেরোয় বা পুরনো যে ঘাসগুলো রোপণের পরে কাদায় লেগে যায় এবং তারা আবার কিন্তু মাথা চারা দিয়ে উঠে আগাছা, তো সেগুলো কি হয়, আপনারা নিরেন করে দেবেন, নিরেন করে সেগুলো কাদায় পুঁতে দেবেন। আর কি হয়, প্রত্যেকটা জায়গা হাতে করে একবার যখন নাড়াচাড়া করছেন, দেখুন আমি এখানে নাড়াচাড়া করেছি, বুঝতেই পারবেন। এই যে এইভাবে নামবেন, এইভাবে নেমে কিন্তু পুরো জমির কাদা এরকম করে কিন্তু ঘাটবেন। জমিতে জল থাকতে হবে, কাদা থাকতে হবে, এভাবে কিন্তু আমার হয়ে গেছে অলরেডি, সেজন্য আমি কিন্তু আপনাদের ঠিকভাবে দেখাতে পারছি না। দেখুন এইভাবে জমিটা কাদাটা এইভাবে কিন্তু ঘেটে দেবেন, দুটো একটা যে ঘাস থাকবে উঠে যাবে, আর কাদাটা কিন্তু পায়ে করে দেখুন চটকা চটকি একবার হয়ে যাচ্ছে। তো এই হচ্ছে প্রসেস, এই হচ্ছে সিস্টেম, যেটা আপনারা যদি ব্যবহার করেন পাশকাঠি কিন্তু দেখবেন অনেকটা বেড়ে গেছে। ঠিক আছে, এদিক ওদিক হয়ে গেছে, কাদাটা কিন্তু আপনার শিকড়ের কাছে খাবারটা পৌঁছে গেছে, যে চাপানটা লক হয়ে পড়েছিল সেটা কিন্তু নাড়াচাড়া হয়ে গেল, সেটা কিন্তু ভালোভাবে কাদার সঙ্গে মিশে গেল। এর ফলে কি হবে, আপনার যে শিকড়টা একটু নিচেই রয়েছে সেখান অবধি কিন্তু খাবারটা পৌঁছে গেল, খাবারটা চলে গেল। যে চাপানটা নিচেই পড়েছিল, যেটা কাজ করছিল না, সেটা কিন্তু এরপরে দারুণভাবে কাজ করবে। তার প্রমাণ আপনাকে দেখাচ্ছি। এই হচ্ছে পাশের আমার এখানের এক চাষির জমি, তো তার ধানটা একবার লক্ষ্য করে দেখুন। এটা হচ্ছে আমার ধান, এটা একটু লেটে লাগানো, মানে এটার আজকে আমি কিন্তু কাদাটা নাড়াচাড়া করেছি, আগাছাগুলো তুলে ফেলেছি। এর ফলে কিন্তু ধানটা যখন 2 থেকে 3 দিন পরে এখানে লক্ষ্য করব, ধানটা কিন্তু দারুণ আমি এখানে দেখতে পাবো। এই যে জমিটা আপনাকে যেটা দেখাচ্ছে, এটা কিন্তু নাড়াচাড়া করা হয়ে গেছে অলরেডি। এই জমিটা পাশের এক ব্যক্তির জমি, তিনি কিন্তু প্রায় দিন 7 আগে এই জমিটাকে নাড়াচাড়া করেছে, কাদাটা আগাছাগুলো তুলে ফেলেছে, তার সঙ্গে যে চাপানটা উপরে পড়েছিল, যে কাদাটা ছিল, সেটা কিন্তু একবার চটকেছে, এদিক ওদিক হয়েছে, পায়ের চাপে হাতে করে সেই কাদাটা কিন্তু নাড়াচাড়া করা হয়েছে। এর ফলে ধানটার কি গ্রোথ হয়েছে একবার ভালোভাবে দেখলে বুঝতে পারবেন। দারুণভাবে ধানটা বেড়ে উঠেছে, দারুণভাবে কিন্তু পাশকাঠি পুনরায় আবার ছেড়েছে। যেখানে নর্মালি 18 থেকে 20টা পাশকাঠি হওয়ার কথা, এ ব্যক্তির কিন্তু আমি কমসে কম গ্যারান্টি দিতে পারি যে এই ব্যক্তির 24 থেকে 25টা পাশকাঠি কিন্তু ভালোভাবে উঠবে। এগুলো হচ্ছে আপনার রোপণ করার 40 দিনের মধ্যে পাশকাঠি, যাতে 100% কিন্তু ধান ধরে বা 100% এর মধ্যে থেকে আমরা ধান পাই। আর 40 দিনের পরে তো পাশকাঠি যখন উঠবে, সেগুলো থেকে আর বিশেষ কিছু একটা ধান পাওয়া যায় না, তার রেশিও ভালো আসে না, তার ওজন ভালো হয় না, বা সেগুলো কিন্তু বেশিরভাগটা ভুয়ো বা আগড়া আমরা পেয়ে থাকি। তো এই ব্যক্তি যেভাবে কিন্তু নাড়াচাড়া করেছিল 7 দিন আগে, তাতে করে রেজাল্ট ব্যাপক কিন্তু দেখতে পাচ্ছি।
আমিও দেখছেন এখানে নাড়াচাড়া করেছি, নাড়াচাড়া করার পরে এই ধানটায় আপনাকে আবার 1 সপ্তাহ পরে দেখাবো। এর চেহারা দেখবেন ব্যাপকভাবে কিন্তু পরিবর্তন হয়ে গেছে, পাশ কাঠিতে কিন্তু বুঝে যাবে, গোটা জমি কিন্তু কোথাও ফাঁকা জায়গা থাকবে না যে পা পড়বে, এত সুন্দরভাবে কিন্তু এই জমিটা পাশ কাঠিতে বুঝে যাবে। তো দেখাবো সেটা আপনাদেরকে পরবর্তীকালে। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এই হচ্ছে একটা টেকনিক, বা অনেক বছর ধরে কিন্তু চাষিরা এটা ব্যবহার করে আসছে, অনেক জায়গায় করা হয়, অনেক জায়গায় অনেকে জানে না ব্যাপারটা। তো এই বিষয়টা করবেন, দারুণভাবে কিন্তু রেজাল্ট আপনি পাবেন।